আর এই মুহূর্তে সরাসরি শুনবো কুণাল ঘোষ সাংবাদিক বৈঠকে কি বলছেন। তার বাড়িতে গিয়ে দেখা করেছেন, তালিকা দিয়েছেন, খাম হাতে ঢুকেছেন, খাম ছাড়া বেরিয়েছেন। সে খামে আর কি কি ছিল? শুধু তালিকা না আরো কিছু আর্থিক লেনদেন হয়েছিল কিনা তদন্ত আমরা চাইছি, তো গোটা বিষয়টার তদন্ত। তো আমরা গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে এর আগে যখন টুইট করেছিলেন, তারপরেও গতকাল রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোসের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রতিনিধি দল তৃণমূল কংগ্রেসের দেখা করে এবং অভিষেক পরিষ্কার রাজ্যপালকে গোটা বিষয়গুলো বুঝিয়ে বলেন। একটা ছিল জলপাইগুড়ির ঝড়ে ক্ষতিগ্রস্ত বাড়িগুলিকে নির্বাচন কমিশন অনুমতি দিক, তো মানবিকতার খাতিরে, এটা একটা বিষয়। আর এই এজেন্সি আর বিজেপির ষড়যন্ত্র, এটা একটা বিষয়। তো আমরা গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার রাজ্যপালকে বলেন যে আপনি সাংবিধানিক প্রধান, এত বড় চক্রান্ত হচ্ছে, আপনি টেক আপ করুন ইলেকশন কমিশনের সঙ্গে, আপনি বলুন, আমরা আপনাকে লিখিতভাবে দিচ্ছি, আপনি ইলেকশন কমিশনকে জানান যে এই ধরনের মারাত্মক অভিযোগ আসছে, তো ব্যবস্থা নিতে হবে। তো রাজ্যপাল কথা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে আপনি চিঠি দিলেই, বা আপনাদের যা বক্তব্য তো আমি শুনলাম এবং আমি অনেক ক্ষেত্রেই সহমত, সেই কথোপকথনের বিস্তারিত আমরা এখানে বলছি না, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যা যুক্তি, যা বক্তব্য জানিয়েছেন এবং লিখিতভাবেও জানিয়েছেন, রাজ্যপাল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কথা দিয়েছিলেন যে তিনি বিষয়টা নির্বাচন কমিশনকে তার তরফ থেকেও জানাবেন। রাজ্যপাল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কথা দিয়েছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের যে প্রতিনিধি দল তার কাছে গেছে, সেখানে মূলত যে দুটি বিষয়ের আলোচিত হয়েছে, একটা হচ্ছে জলপাইগুড়ি ঝড়ে বাড়ি ভেঙে গেছে, এখন ভোট বলে বাড়ি করা যাবে না, লোকগুলো থাকবে কোথায়? ইলেকশন কমিশন অনুমতি দিক, অনুমতি ফেলে রেখেছে। এবার রাজ্যপালকে চিঠি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের অভিযোগের পরেও নিষ্ক্রিয় নির্বাচন কমিশন, বিজেপি এজেন্সিকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্র করছে, দিল্লিতে প্রতিবাদ করায় তৃণমূল নেতাদের আটক করা হয়েছে। চিঠিতে অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন গতকালই 10 জনের তৃণমূলের প্রতিনিধি দল তারা নির্বাচন কমিশনে নালিশ জানায়। নির্বাচন কমিশনের সামনে তারা ধর্ণা অবস্থান কর্মসূচির ঠিক করলেও সেখান থেকে তাদের সরিয়ে দেয় পুলিশ। তারপর তাদের দিল্লির মন্দির মার্গ থানায় নিয়ে যাওয়া হয়। দোলা সেন তিনি স্পষ্টতই জানান যে যেহেতু নির্বাচন কমিশনের সামনে তাদের অবস্থান করতে দেওয়া হয়নি, তাই এখনো পর্যন্ত কিন্তু তারা দিল্লির মন্দির মার্গ থানার সামনেই রয়েছেন। আর এরই প্রেক্ষিতে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্যপালকে চিঠি দিলেন, যেখানে তিনি লিখছেন তৃণমূলের অভিযোগের পরেও নিষ্ক্রিয় নির্বাচন কমিশন, বিজেপি এজেন্সিকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্র করছে, অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়ির ক্ষতিগ্রস্তদের কথা কিন্তু দিল্লিতে বলা হয়নি, সেটাকে মেকআপ করার জন্য রাজভবনে বলা হচ্ছে। কিন্তু জলপাইগুড়ির ক্ষতিগ্রস্তরা এখনো পর্যন্ত সাহায্য পেল না কেন? তার দায় কে নেবে? প্রধানমন্ত্রী না মুখ্যমন্ত্রী? এর আগেও আপনাদের বলেছি, মুখ্যমন্ত্রীর কাছে 2005 সালে কংগ্রেসের আমলে তৈরি করা ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফান্ড আইন করে তৈরি করা হয়েছিল, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স অ্যাক্ট 2005, তাতে রাজ্যের হাতে টাকা থাকে, সেই টাকা এখনো বন্টন হলো না। কেন? কেন নজর ঘোরাতে, কেন চোখ ঘোরাতে, কেন দৃষ্টিভঙ্গি ঘোরাতে, কেন আসল তথ্যগুলোকে লুকাতে? দিল্লিতে ধর্নার নাটক, রাজ্যপালের কাছে ধর্নার নাটক কেন করা হচ্ছে? কোথায় কেন্দ্র, কোথায় রাজ্য? আমরা জানতে চাই। ভোটের সময় সব উত্তরবঙ্গ সফর শুরু হয়ে গেছে।